তুমি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে, ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ। আমাদের সামনে অন্যায় কাজ হলে রাসূল কি করতে বলেছেন? বলুন বলুন। প্রতিবাদ করতে বলেছেন। সেই প্রতিবাদের ধারা বলেছেন কটা? তিনটি। এক নাম্বার, বাহুকে মজবুত করে হাত দিয়ে, যদি না পারো জবান দিয়ে, যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা, তার থেকে সম্পর্ক ছিন্ন করো, তার থেকে দূরে থাকো। বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, আমাদের বর্তমান যুগ সন্ধিক্ষণে অন্যায়ের প্রতিবাদ আর আছে? আজকের এই অন্যায়ের প্রতিবাদ থেকে দূরে সরে আসার কারণে সমাজের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? বলুন, কথা বলুন। অবনতি হয়েছে। কামাই ধুনিছি। তার বাস্তব একটা দৃষ্টান্ত দিচ্ছি। 2 বছর ধরে ইসরায়েল যে বোম্বিং করলো গাজার মাটিতে, শুনে রাখুন, 57টা মুসলিম দেশ এরা যদি এক হয়ে হুঙ্কার দিত, ইসরায়েলের 14 পুরুষের ক্ষমতা ছিল না গাজার মাটিতে একটা বোম্বিং করা। ঠিক বলেছি না ভুল বলেছি? কেউ বলতেছে কাঁচা মারতেছি, হ্যাঁ, কেউ বলতেছে লুঙ্গি গুটুচ্ছি, কেউ বলতেছে দেখি কি করে। পরে সংবাদ পাচ্ছি মাল সব ভিতরে ভিতরে আবার। বলুন বলুন। সব ভিতরে ভিতরে ওর সঙ্গে ঠিক আছে। এদেরকে কি বলে? মুনাফিক। আপনি বিশ্বাস করুন, 57টা মুসলিম দেশের গদিতে যারা বসে আছে, আল্লাহ বেশি জানে কিয়ামতের ময়দানে ওদের ঠিকানাটা কোথায় হবে। গদিতে বসা সহজ, গদির দায়িত্ব পালন করা কঠিন। আমার তো সময় সময় মনে হচ্ছিল এই রকম দোয়া করি, আল্লাহ তুমি যখন আব্রাহা বাদশাহ হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য যেমন ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলে, এই রকম কিছু একটা পাঠিয়ে ওই 57টা মুসলিম দেশকে ধ্বংস করে দাও। ওই আগে মূল গদিতে যেগুলো বসে আছে ওইগুলোরে মেরে ফেলে দাও, জমিনের নিচে দাবিয়ে দাও আমাদের। আজকের আমার সমাজ থেকে অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে। একটা ফ্যামিলি দিয়ে যদি বিচার করা হয়, একটা ফ্যামিলিতে অন্যায়ের প্রতিবাদ হয় না। বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, থাকবে না। ওই আরশের ছায়ার নিচে আল্লাহ 7 দলকে জায়গা দেবে। ওই 7 দলের ভিতরে এক দল হচ্ছে ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করে, ইনসাফের সঙ্গে বিচার করে, হক বিচার করে। আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে তাদের জায়গা করে দেবে। একটু জোরে বলুন। আমরা কিন্তু সবাই এক একজন বিচারক। বলো, আমার ঘরের অনেক বিচার আমার করতে হয়, আপনার ঘরের অনেক বিচার আপনারে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার ছেলের অন্যায়, আপনি দেখতে পাচ্ছেন ছেলের অন্যায়, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারতেছেন না। কারণ ওরা যদি প্রতিবাদ করে যদি বলে বাপ তোর খাদ্য দেবো না, আমি কি করব? আর এরকম হয় না, হয় না? খাওয়ানোর মালিক কে? রুজির মালিক কে? তাহলে তোমার ছেলের অন্যায়ের প্রতিবাদটা করলে না, ও যদি তোমার খেতে না দেয়, ইমান ঠিক আছে না? একটু কিছু হয়েছে ওর ভিতরে? ইমানটা ঠিক আছে? আল্লাহ
আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরে জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে ৭, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। ৭ থেকে ১০ পর্যন্ত বুকে মুখে বলো। ১০ অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ওয়াদরিবুহুম, তুমি তাকে মারো। আল্লাহ নবী ছেলে মেয়েকে নামাজের কথা বলতে বলেছেন কত বছর বয়সে? ৭ থেকে ১০, মুখে মুখে। আবার ছেলেদের বাপ বলা যায় না? যায় না? যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না? যায় না? মা নামাজটা পড় মা। রাসূল বলেছেন ৭ থেকে ১০ পর্যন্ত মুখে মুখে বলো। পরেই বললেন ১০ অতিক্রম হয়ে গেলে যদি না ছেলে মেয়ে নামাজ না পড়ে, রাসূল বলেছেন ওয়াদরিবহুম, আমরের সিগা, তুমি তাকে মারো। একজন বলছে, হুজুর আপনি তো আপনার মতন বলতেছেন, ও ছেলেরে নামাজের কথা বললি ওজন রোকে। আমি চাচা ছেলের বয়স কত তা বলতেছে ২৭ বছর। কত? আমি বললাম ও তো আপনার তো রুকেছে, আপনার মারিনি, ভাগ্য ভালো। আপনার উপর তো মা ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না। হুজুর এত বড় কথা, আমি চাচা লাপালি হবে না তো। নবী নামাজের কথা বলতে বলেছেন কত বছরে? ৭-এ। আর চাচা বলতেছে কত? ও মার সুন্নত না ফরজ? বাবা এই আপনারা দৈনন্দিন আপনারা বাজার করেন তো নাকি সকালে? অনেক মানুষ দৈনন্দিন বাজার করে তো সকালে। আমি আমার কথা বলি, আমি যে কতদিন ওই সকালের বাজারের মুখ দেখিনি আল্লাহ ভালো জানে। কারণ আমার সারা রাত ঘুম হয় না। আমার খাসিয়াত ওই ফজরের আগে খাবো, ফজর পড়বো, আল্লাহর নামে বিছানায় চলে যাব। এবারে ১২টাও বাজতে পারে, ১১টাও বাজতে পারে। এখন স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে একটু সমস্যা হয়। তো আমি বেশ কিছুদিন পরে একদিন বাজারে যাচ্ছি, তো আমার স্ত্রী আমার কানে কানে বলল, শোনো এতদিন পরে বাজারে যাচ্ছ, আসার সময় একটা মালসা এনো। কি এনো? আপনারা চেনেন তো মালসা? এখন ও বলেছে মালসা, আমি সেই বাজার ঘাট করে যখন ফিরতেছি সেই গিন্নির কথা মনে পড়েছে। আমার মনে পড়েছে কলসি। আমার আন্টি বলেছে কি, কিন্তু সে ভুলে গিয়ে আমি কি শুনেছি? কলসি। যারা কলসি মালসা তৈরি করে ওদের কি বলে? কুমুর বলে। কুমুরের দোকানে গিয়ে দেখি বড় একটা ফেস্টন মারা আছে, আর ফেস্টনে আপনার লেখা আছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। এই অনেক দোকানে লেখা থাকে না? থাকে না? বিশেষ করে যে দোকানে চায়না মাল বিক্রি হয় একেবারে হেডলাইনে লেখা আছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। কেন বলেন দিন? আপনি একটা লাইট কিনেছেন, আপনারে টিপে দেখাই দিচ্ছে এই দেখো চাচা জ্বলতেছে, আর আপনি কিনে গেটের বাইরে গিয়ে টিপতেছেন, তা ঘোড়ার ডিম জ্বলে না। ওই জন্য ওই চায়নার দোকানে লেখা থাকে বিক্রিত দ্রব্য কথা বলে না, ফেরত হয় না। তো সেই কুমুরের দোকানে গিয়ে দেখি লেখা রয়েছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। আমি ভাই এটা তো দোকানের বৈশিষ্ট্য, আমার দিকে দরকার নেই, তুই একটা কলসি দে। কলসি নিয়ে যেই বাড়ি গেছি, আমি আর কি অজানি তার ৩ গুণ অজানে বাড়ির লোক। শুরু একদিন পরে বাজারে গেলে আন্টি বললাম, কি আর তুমি এনে মরেছো কি? তোমার মতন পুরুষ দিয়ে সংসার হয়? আমি বললাম তোমার রস করার কি আছে, আমার ভুল হয়ে গেছে। তুমি আনতে বলেছিলে মালসা, আমি ভুল করে তোর মাল এনে দিলে অনেক গেছে গেছে করার কি আছে? আর আমি ওই ওয়াজ বন্ধ করার জন্য কলসি নিয়ে সোজা বাজারে গেছি। আবার উদ্দেশ্য কি? ফিরিয়ে দেবো। আর বলছি ভাই ভুল হয়ে গেছে, কলসি না মালসা,
ফিরিয়ে দে, ওইটা দে। আমার বলতে চাচা ওই দিকে দেখো কি লেখা আছে। ওখানে লেখা আছে কি মাল ফেরত হয় না। আমি চিন্তা আমি বললাম ভাই মাল তোর পিরুটলি দিয়ে হবে না। এ কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস, হাঁড়িও তুই তৈরি করেছিস, সরাও তুই তৈরি করেছিস। তো তুই আমার একটা উপকার কর, আমি খুব মুসিবতে পড়ে গেছি, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কেন কেন পারবে না? কেন? ও তো একদিন কলসি ভেঙে হাঁড়ি ভেঙে সরা আর যা ইচ্ছা তাই করেছে। মাল যখন কাঁচা ছিল, কাঁচা নরম, কিন্তু বাবা এখন ওকে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে এখন মাল পুরো পেকে ঝুনো, কুমোরের ক্যাদানি ফেল। সাসা কাঁচায় ধরেনি, ঝুনোই ধরেছো। ছেলে নামাজ পড়বে না মারবে? ও তো মারবে। তো নবীর হাদিসটা মানুন। ও তো 32 বছর বয়স, 27 বছর বয়স, আপনি তো কাঁচায় ধরেননি। আমাদের বসিরহাটের সংলগ্ন খোলাপতা বলে একটি জায়গা আছে, ওই খোলাপতার জমিনকে ধন্য করে শুয়ে আছেন হযরত বসুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন একজন জেহাদি আলেম। বসুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি সৌদির আলেমদের সঙ্গে বাহাস করে ওই বাহাসে তিনি জয়ী হয়েছিলেন। বসুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন 7 বছর। হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর মাঠে মাঠে ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে গিয়েছেন, গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়িতে এসেছেন সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি ঘাম। হুজুর এসেই বলছেন আম্মা জান ভাত দেন। এমনি দেখেন না আমাদের ছেলে মেয়েদের এমনি খুঁজে পাওয়া যায় না, কিন্তু জমিদার খাওয়ার সময় হাজির। তো হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গেছিলেন। খেলাধুলা করে যখন ফিরেছেন হুজুরের গায়ে কাদা মাটি ঘাম, সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে। বাড়ি এসে কি বলছেন? আম্মা ভাত দেন। আম্মা বলেছিলেন ও বাবা বসুর রহমান জোহরের নামাজটা কি পড়েছো? না আম্মা জোহরের নামাজ আমার পড়া হয় না। আম্মা জান যখন ছেলে যখন এই কথা বললেন মা জবাব দিয়েছিলেন বাবা বসুর রহমান তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। এতটুকু কথা আমরা বলি। ও বাবা বসুর রহমান তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন আমি মনে করলাম আমার আম্মা এই পর্যন্ত বলে আমাকে ছেড়ে দেবে, রেহাই দিয়ে দেবে। হলো না। আম্মা আমায় বললেন বাবা বসুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে 2টি ইট আনলেন। ইট এনে আমায় বললেন ও বাবা বসুর রহমান হাত দুটো সোজা করো। হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান 2 হাতে 2টি ইট তুলে দিয়ে বললেন বাবা বসুর রহমান ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। বয়স কত বলেছি? 7 বছরের ছেলে হাতে ইট রাখতে পারবে? হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল। আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানি, চোখের পানি নাকের পানি একাকার হয়ে গেল। আম্মা জান আমায় বললেন বাবা বসুর রহমান যাও গোসল করো। হুজুর বললেন আমি গোসল করলাম। আম্মা জান বললেন বাবা জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম। হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বসুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই।
দায়িত্বটা কার? হুজুরির না বাড়ির রাখালের? আমরা সকলে এক একজন রাখাল। আপনার বাড়িটা আপনি সামলান, হুজুর লাগবে না। আবার বলছি, আমি কিন্তু 2 ঘন্টা ঢিল মেরে পালাবো। আপনি কেউ হয়তো বলতে পারেন যে হুজুরের মা এত নিষ্ঠুর, 7 বছরের ছেলের হাতে ইট তুলে দিল নামাজের জন্য। ও তো মা হয়ে সন্তানের প্রতি অত্যাচার করেছে। কিছুক্ষণের জন্য আমি আপনার কথাটাকে সমর্থন করলাম। যদি ওটা অত্যাচার হয়, ওই 5 মিনিটের অত্যাচারে ওই ছেলেটার জন্য কোটি কোটি বছরের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আরো জোরে বলুন। আর আমরা ছেলে মেয়ের প্রতি দরদ দেখি, ওদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেই, জাহান্নামের দিকে ঠেলে দেই। বাবা দরদ দেখি, অন্তত আপনি আপনার বাড়ির দায়িত্বটা পালন করুন, আমি আমার বাড়ির দায়িত্বটা পালন করি। 1 লাখ টাকা খরচ করে মাহফিল দিয়ে যা উপকার না হবে, তার চেয়ে 3 গুণ বেশি উপকার হবে। এখন পরিষ্কার কথা, মাহফিল হওয়া মানে লাভ আমাদের আর প্যান্ডেলওয়ালাদের। মাল দিয়ে বাড়ি যাব, একদম সোজা কথা, গোদা বাংলা কথা। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের নসিব করেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনি যেমন নামাজ পড়ছেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে বলবেন, স্ত্রীকে বলবেন। আর শ্বশুর যারা আছেন, শ্বশুর, আমি এখনো আমার ঘরের শ্বশুর হইনি, শ্বশুর যারা আছেন বাড়ির বৌমাটারে সামলাবেন। যে বাড়িতে বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, বৌমা নামাজ পড়ে, বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, বৌমা নামাজ পড়ে, ওই বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। বাবা, আগে অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। অনেক ঘরের ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। সেসব লোক কবরে চলে গেছে বাবা। এখন সেই বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, তবে বিনিময়ে অধিকাংশ ঘরের ভিতর থেকে গানের আওয়াজ, বাজনার আওয়াজ শুনতে পাওয়া যায়। যে বাড়িটায় গান বাজনা হয়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও সাহাবীরা খবরদার, তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, কবর বানিও না। যে বাড়িটায় নামাজ হয় না, ওই বাড়িটা হলো কবরের সমতুল্য। আজ অধিকাংশ ঘরগুলোকে আমরা কবর বানিয়েছি না বানাইনি? বলুন বলুন বলুন। অধিকাংশ ঘরগুলো কবর হয়ে গেছে। 24 ঘন্টার ভিতরে কোনো নামাজ হয় না বাড়িটায়। এখনো অনেক মুসলমানের বাড়ি নামাজের পার্টি নেই। মানেন না, মানেন না, নামাজের পার্টি নেই। সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ দিন আমাদের জন্য। এখনো রাস্তা আছে সোজা হওয়ার। নিজে বাঁচুন, বলুন বলুন, অপরকে বাঁচান। কু আনফুসাকুম ও আহলিকুম নার। আমরা নামাজ পড়ি তাও ভুল। আল্লাহ নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। একটু বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কার মতো? নবীর মতো। এবং নামাজ পড়তে হবে ধৈর্যের সঙ্গে। আমরা সবচেয়ে বেশি ব্যস্ততা দেখাই কোথায়? বলুন বলুন। কত শটে মারা যায়, কত শটে মারা যায়। ও নামাজ আল্লাহর দরবারে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো।
আমাদের গোসলে ভুল, উজুই ভুল, নামাজে ভুল, সেজদায় ভুল, রুকুতে ভুল, ভুল আর ভুল। আমি সেজন্য আমি জলসায় জি, আপনি ওই যে আল্লাহ রসুল বললেন নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আমরা কি নবীকে দেখেছি? তাহলে নবী কি করে নামাজ পড়তেন আমরা কি করে জানবো? যারা নবীকে দেখেছেন তানাদেরকেও তো আমরা, যে ওনারা আল্লাহ নবীকে দেখেছেন, ওনাদের দেখে আমরা শিখবো, তাও তো দেখিনি। তাহলে আপনি নবীর মতো কি করে নামাজ পড়বেন? হাক্কানি আলেমরা যে কেতাব লিখে গেছেন নামাজের বিষয়ে, ওই হাক্কানি আলেমদের কেতাব ফলো করতে হবে। ওই হাক্কানি আলেমের ভিতরে আমার মুজাদ্দেদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হলেন হাক্কানি আলেম। একটু বলুন সুবহানাল্লাহ। যে আল্লামা হুজুর ফুরফুরা শরীফে গেলে মুজাদ্দেদে জামান, বলুন বসে থাকতেন না দাঁড়াতেন? দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, বাবা বড় মাওলানা, তোমাকে দেখে দাঁড়াই না, তোমাকে দেখে সম্মান করি না, তোমাকে দেখে ইজ্জত করি না। আল্লাহ তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। জোরে বলুন। হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আল্লামা হুজুরের কেতাব আমি জলসায় আমি বিক্রি করি, উদ্দেশ্য দ্বীনি খেদমত, এবং তার কেতাব বিক্রি করলে হুজুরের রুহানি দোয়া পাওয়া যাবে। যে কেতাবের প্রিন্ট 70 টাকা, আমি দিনের স্বার্থে 50 টাকা করে বিক্রি করি। আমার সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, যদি মন চায় যে আল্লামা হুজুরের কেতাব একটা আমার ঘরে থাক, আল্লামা হুজুরের কেতাব আমি একটু আমার ঘরে থাক, যে কেতাব পড়ে আপনি উপকৃত হবেন, ছেলে উপকৃত হবে, মেয়ে উপকৃত হবে, বৌমা উপকৃত হবে। আল্লাহ রসুল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। তবে এতটুকু কথা বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুরের কেতাব পড়ে দেখবেন আপনার নামাজে ভুরি ভুল ধরা পড়বে, ভুরি ভুল ধরা পড়বে। হুজুরের কেতাব পড়ে দেখবেন, নামাজ পড়ার ধারা বলে একটা অধ্যায় আছে, একটু পড়ে দেখবেন, ভুরি ভুল ধরা পড়বে। উজুর বর্ণনা পড়বেন, গোসলের বর্ণনা পড়বেন, তায়াম্মুমের বর্ণনা পড়বেন, সেজদার বর্ণনা পড়বেন। আপনি বলবেন আমার নামাজে এত ভুল, আমি জানি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই যে আজকের যে মাহফিলটা হচ্ছে, এই আমরা আলেম ওলামা এসছি, আমাদের নজরানা, প্যান্ডেল খরচ, মাইক খরচ, তাবাররুক খরচ, এই গ্রামের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে বাবা। এই টাকা খরচ করা সার্থক হবে। আজকের এই মাহফিল হওয়ার পরে অন্তত এই গ্রামের 5টা বেঁকা মানুষ যদি সোজা হয়, বেঁকা মানুষ সোজা হয় মানে আপনাদের গ্রামে যদি কেউ কুঁজো থাকে, আপনারা মাহফিল থেকে গিয়ে ওরে টেনে সোজা করবেন, ওই সোজা। এই গ্রামের 5টা বেঁকা মানুষ যদি সোজা হয়, তবে অর্থ খরচ করা, আলেমদের গা ঘামিয়ে দুটো কথা বলা, আপনাদের মূল্যবান সময় অতিবাহিত করা, সবটাই বলুন সবটাই সার্থক হবে, সবটাই সার্থক হবে। আর যদি আপনি মনে করেন যে আলেমদেরকে নিয়ে এসছি বলে যাবে, আর আমরা নজরানা দিয়ে দেবো, আলেম চলে যাবে, বক্তা চলে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। এই মাহফিলে ওয়াজ, এই জায়গাটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা, এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা। এই রকম মাহফিলে ওয়াজ থেকে মানুষ ওয়াজ শুনে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়েছে। মুজাদ্দিদুজ জামানের ইসালে সবে মানুষ ওয়াজ শুনে
বেনামাজি নামাজি হয়েছে, বেরোজগার রোজাদার হয়েছে, আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ওয়াজ শুনে সোজা হওয়ার তুলনায় আরো আসলে শস্যের ভিতরে যদি ভূত থাকে ভাই, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই যে আমরা যারা বক্তা, আল্লাহু আকবার, অনেক কথা কানে আসে, অনেক বক্তা আছে সারা রাত ওয়াজ করতে নামাজ পড়ে না, আমার রিপোর্ট দিতে পারবে আমার স্ত্রী, আর আমার রিপোর্ট দিতে পারবে আমার গাড়ির ড্রাইভার। আমার স্ত্রীর চেয়ে আরো বেশি রিপোর্ট দেবে ড্রাইভার, কারণ স্ত্রীর সঙ্গে আমার যতটা সময় পাস না হয় তার থেকে 3 গুণ সময় বেশি পাস হয় আমার ড্রাইভারের সঙ্গে। ও আমার ভিতরের খবর রাখে, এ মাল কিরাম, সারা রাত ওয়াজ করছে, নামাজ নেই। ওই বক্তার বক্তৃতায় কি আসর হবে? বলুন বলুন, আসর হবে? বাবা হৃদয়ের দাগ কাটবে, অন্তরের দাগ কাটবে। আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে, আমি যতটা আপনাদেরকে বলেছি, আল্লাহ পাক যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। সকলে একটু উঠে দাঁড়ান, আমরা সকলে বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসে একটু সালাম পাঠিয়ে দেই। ইয়া নবী, ঠিক আছে, আগে আগে আসেন না, একটু আগে আগে আসেন। তোমারি ওসিলানে কাঁদিলেন আদম ও হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া। নবী ইয়া হাবিব সালাম আলাইকা, উড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখ রজনী, হইল জগৎ নুরানী, আমেনার নয়নের মনি। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। আলহামদুলিল্লাহ, পরবর্তী হুজুর আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। আমি সবাইকে বলবো যারা এখনো রাস্তায় আছেন সব ভিতরে আসুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ছোট্ট একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ, আমি যে আলোচনা করেছি আপনি কবুল করুন। যদি কিছু ভুল বলে থাকি আপনার বান্দাদের স্মৃতি থেকে আপনি সেটাকে সাফ করে দেন। আল্লাহ, যেগুলো আমি সঠিক বলেছি আল্লাহ কবুল করে আমাদের উভয়কে আমল করার তৌফিক দিন। খাস করে আল্লাহ এই গ্রামের যত কবরবাসী এই মাহফিলের ওসিলায় প্রত্যেকের আত্মায় রহমত এবং বরকত আপনি নাজিল করুন, রহমত নাজিল করুন। আল্লাহ, এই মাহফিলের ওসিলায় তাম পৃথিবীর মুসলমানদের আপনি হেফাজত করুন। মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সম্পত্তি সব আপনি হেফাজত করুন। এসআর নামে এই যে চক্রান্ত থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করবেন, সবাইকে হেফাজত করবেন।
ربنا تقبل دعاءنا وصلاتنا وحاجاتنا بوسيلة النبي صلى الله عليه وسلم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ ভাইজান এসেছেন, আমি তানাকে স্বাগত জানিয়ে আমি একটু তাকবীর দিচ্ছি, সবাই একটু আওয়াজ দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা